একজন সফল ইউটিউবার হওয়ার পূর্বশর্ত হলো প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল থাকা। কিন্তু ইউটিউব চ্যানেল তো সবাই ক্রিয়েট করতে পারে, কিন্তু সবাই কি সবার চ্যানেলে কি গ্রো করবে? সবার চ্যানেলে কি ভিউ সাবস্ক্রাইবার আসবে? না, সবার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার আসবে না। ভিউ সাবস্ক্রাইবার আসবে শুধুমাত্র প্রফেশনালভাবে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। আর প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য চ্যানেলে অনেক ধরনের কাজ আছে, যেমন চ্যানেলের নিশ সিলেক্ট করা, চ্যানেলের নেম সিলেক্ট করা, তারপরে চ্যানেলটা অপটিমাইজেশন করা, চ্যানেলে বিভিন্ন লিঙ্ক অ্যাড করা, চ্যানেলে কিওয়ার্ডস ট্যাগস এইগুলো যুক্ত করা। আর আমি এই ভিডিওতে সেই বিষয়গুলোই একদম পুঙ্খানুপুঙ্খভাবে হাতে কলমে সবকিছু করে দেখিয়ে দেব। তাই তোমরা যারা একজন সফল ইউটিউবার হতে চাও এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে টাকা ইনকাম করতে চাও, তারা আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে A to Z দেখতে থাকো, পুরো ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য। আর আমি এই ভিডিওটি মোট 4 ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আছে নিশ সিলেক্ট করা, এরপর আছে নাম সিলেক্ট করা, 3 নম্বর আছে চ্যানেল ক্রিয়েট এবং 4 নম্বরে আছে চ্যানেল অপটিমাইজেশন। প্রথমে আলোচনা করা যাক চ্যানেলের নিশ নিয়ে, অর্থাৎ নিশটা কি, নিশ কি, কেমন ধরনের নিশ টার্গেট করা উচিত, অর্থাৎ কেমন ধরনের নিশ নিয়ে চ্যানেল ক্রিয়েট করা উচিত। এক কথায় নিশ হলো একটা ক্যাটাগরি, মানে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও নিয়ে কাজ করতে চান। নিশ সিলেক্ট করা মূল বিষয় হলো কিওয়ার্ড খুঁজে বের করা, অর্থাৎ একটা নিশ সিলেক্ট করার আগে ওই নিশে কতগুলো কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, যে কিওয়ার্ডগুলো টার্গেট করে ভিডিও দিলে বেশি বেশি ভিউ এবং সাবস্ক্রাইবার পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম যেটা দেখা যায়, ইচ্ছামতো যে কেউ একটা নিশ খুঁজে নেয়, কিছুদিন পর নিশ্চয় নিশটার অনেক জায়ান্ট ইউটিউবাররা দখল করে রাখে এবং ভিউ এবং সাবস্ক্রাইবার না হলে অনেকে হতাশ হয়ে যায়। তাই আমাদের উচিত যথেষ্ট সময় এবং রিসার্চ করে নিশটা বেছে নেওয়া। এমন একটা নিশ নিতে হবে যাতে যেখানে কম্পিটিটর থাকবে কম, ইউটিউব চ্যানেল থাকবে কম এবং ভিউ এবং সাবস্ক্রাইবার থাকবে বেশি, অর্থাৎ যে নিশের ভিডিওর উপর মানুষ সার্চ করে বেশি, সেরকম একটা নিশ সিলেক্ট করতে হবে। এরপর আসা যাক একটি চ্যানেলের নাম কিভাবে সিলেক্ট করতে পারি, অর্থাৎ যে সে নাম সিলেক্ট করলে কি সেই চ্যানেলের নামটা প্রফেশনাল ভাবে হবে? না, যে সে নাম সিলেক্ট করলেই সেই চ্যানেলের নাম প্রফেশনাল ভাবে হবে না। আর এই নাম সিলেক্ট করার জন্য দেখি ইউটিউবে চলে যাই। ইউটিউবে যাওয়ার পর আমরা ইউটিউবে এই যে নামে সিলেক্ট করতে চাই, অর্থাৎ যে নামে চ্যানেল ক্রিয়েট করতে চাই, সেই নামটা সার্চ দেবো। সেই নামটা সার্চ দিয়ে যদি চ্যানেলে ওই একই নামের আরো অধিক চ্যানেল এবং অনেক সাবস্ক্রাইবার আলা ইউটিউব চ্যানেল যদি থাকে, তাহলে সেই চ্যানেলের সেই নামটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব না। আমরা এমন একটি নাম দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব যে নাম থাকবে ইউনিক এবং ওই নামে আর কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকবে না, এবং থাকলেও 1K এর সাবস্ক্রাইবারের উপরে কোনো ওই নামে 1000 সাবস্ক্রাইবারের যদি বেশি সাবস্ক্রাইবার থাকে, তাহলে ওই নামটা নিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব না। আমরা এমন একটি নাম নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব যে নামটা থাকবে ইউনিক এবং ওই বিষয়ে যদি কোনো ইউটিউব চ্যানেল থেকেও থাকে, তাহলে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার থাকবে 1000-এর কম। তাহলে শুধুমাত্র আমরা ওই নামটা নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। আমরা কয়েকটি নাম নিয়ে ইউটিউব চ্যানেলে সার্চ এবং কিভাবে নাম রিসার্চ করতে হয় সেটি দেখে আসা যাক। মনে করি আমরা প্রথমে দিই এন্টারটেইনমেন্ট বিডি, এন্টারটেইনমেন্ট বিডি, এন্টারটেইনমেন্ট বিডি দিয়ে যদি সার্চ করি তাহলে কি আসে দেখুন। এন্টারটেইনমেন্ট বিডি দিয়ে সার্চ করলে এই দেখুন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি দিয়ে অনেক বড় একটা চ্যানেল, 1.79 মিলিয়ন সাবস্ক্রাইবার। তাই এই নামটি আমরা ইউজ করব না। আমরা এমন একটি নাম ইউজ করব যে নামে কোনো চ্যানেল খোলা থাকবে না এবং সেই নামটা ইউনিক হতে হবে। আমরা দিতে পারি কি দিতে পারি, ফান টিভি, ফান টিভি। যদি আপনারা কেউ ফান নিয়ে ফানি ভিডিও চ্যানেলে আপলোড করতে চান, তাহলে ফান টিভি দিতে পারেন। কিন্তু দেখি ফান টিভির উপর কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে কিনা। দেখুন এখানে শুধু ভিডিও আসছে। এখন শুধু চ্যানেলে আনতে হলে কি করতে হবে, চ্যানেলে আনতে হলে ফিল্টার যেতে হবে। ফিল্টার যাওয়ার পর শুধু চ্যানেলের উপর ক্লিক করতে হবে। চ্যানেলের উপর ক্লিক করলে দেখুন ফান টিভি দিয়ে যত ধরনের চ্যানেল আছে সেই চ্যানেলগুলো এখানে শো করবে। দেখুন ফান টিভি দিয়ে অনেক ধরনের চ্যানেল আছে। এখন আমরা এই ফান টিভিও নেব না। আমি দেখি, আমি একটা নাম দিয়ে চ্যানেল সার্চ করি, টেক 360, টেক
360 এই নাম দিয়ে দেখি সার্চ করি, যারা টেক জাতীয় ভিডিও ক্রিয়েট করবেন তাদের জন্য। দেখি, হ্যাঁ দেখুন টেক 360 এবং 24টা ভিডিও আছে, 220টা আছে। টেক 360 1K এর উপরে সাবস্ক্রাইব রয়েছে না, এইটাও নেওয়া যাবে না। এখন আমি আরেকটা নাম দিয়ে সার্চ করি, আলমাস টেক 360। দেখুন এখানে শুধু ভিডিও আসছে, তাহলে আমি কি করব, ফিল্টার করব। ফিল্টার করে চ্যানেলে যেতে হবে। দেখুন এই নামে কোনো ইউটিউব চ্যানেল নাই, তাহলে আমরা এই নামটা ইউজ করতে পারি যারা টেক জাতীয় ভিডিও আপলোড দিবেন শুধুমাত্র তাদের জন্য, আলমাস টেক 360। অথবা আপনাদের নাম নিয়ে টেক 360 বসাই দিয়ে আপনারা এইভাবে নাম সিলেক্ট করতে পারেন। তাহলে আমি এখন এই নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। দেখুন এর সার্চ রেজাল্ট ও ভেরি লো, সার্চ রেজাল্ট একদম 0। তাহলে এই নামটি দিয়ে আমরা এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। 2 নম্বর হয়ে গেল। এরপর আসা যাক 3 নম্বর। 3 নম্বরে আছে কি, ক্রিয়েট চ্যানেল। অর্থাৎ এবার তোমাদের আসল কাজ, নিশ সিলেক্ট করা হয়ে গেছে, নেম সিলেক্ট করা হয়ে গেছে, এখন কি করতে হবে, এখন একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এখন চ্যানেল ক্রিয়েট করার জন্য কি করতে হবে, চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই ইমেলটা ওই ব্রাউজারে লগইন থাকতে হবে। লগইন থাকার পরে যে কোনো ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ দিতে হবে। ইউটিউব লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে চলে যাওয়ার পর দেখুন ডান পাশে একটা প্রোফাইলের একটা আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করতে হবে। এই আইকনের উপর ক্লিক করার পর ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করতে হবে। ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করলাম এবং এই চ্যানেলটা দেখুন এখানে নাম দিতে হবে, অর্থাৎ চ্যানেলের নেম। কি নাম দিয়ে চ্যানেল খুলবো আমরা, আলমাস 360 এই নামে আমরা চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল নাম দেওয়া হয়ে গেল। এখন ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করার পর দেখুন ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করার পর এরকম আসবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কি করতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো এখন করতে হবে। এখন এরপর যেতে হবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে গেলাম, দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, একদম নতুন আসছে, নতুন কেবল চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, এই কারণে এটা আসছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এরপর কি করতে হবে, এরপর দেখুন বাম পাশে অনেকগুলো আসছে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালাইটিক্স, কমেন্ট, সাবটাইটেল, কপিরাইট, মনিটাইজেশন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি। এখান থেকে শুধুমাত্র কাস্টমাইজেশনের উপর ক্লিক করতে হবে। কাস্টমাইজেশনের উপর ক্লিক করার পর দেখুন এখানে অনেক কাজ আছে। এখানে চ্যানেল ট্রেলার ফর হু হ্যাভ নট সাবস্ক্রাইব, এগুলোর কাজ করে এরপর হচ্ছে ব্র্যান্ডিংয়ে যেতে হবে। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর দেখুন এইখানে চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটা এখান থেকে আপলোড করতে হবে এবং এই লোগোটা হতে হবে 98, এই লোগোটা হতে হবে 98 মাল্টিপল বাই 98 এবং 4 MB অথবা এর কম হতে হবে। এখন লোগো আপলোড করতে হলে কি করতে হবে, এই আপলোডের উপর ক্লিক করতে হবে। আপলোডের উপর ক্লিক করার পর আমি আমার কম্পিউটার থেকে একটি লোগো এখানে আপলোড করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছামতো লোগো ক্রিয়েট করে তারপর এখানে আপলোড করে দিবেন। এরপর আমি আমার ক্রিয়েট করা একটি লোগো এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখানে পাবলিশ করতে হবে, কিন্তু এখানে এরপরে আছে ব্যানার ইমেজ, অর্থাৎ আপনারা এখানে ব্যানার ইমেজ ক্রিয়েট করে এখানে ব্যানার ইমেজটা বসিয়ে দেবেন। আপনার যার চ্যানেল তার ইচ্ছামতো সেই ব্যানার বানিয়ে বসিয়ে দেবেন। এরপর এখানে ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার ভিডিও চললে আপনার চ্যানেলের লোগো এখানে থাকতে পারে, অথবা আপনার যে কোনো একটা পিকচার দিতে পারেন আপনার ইচ্ছা মতো, যেটা ওয়াটারমার্ক হিসেবে আপনার ভিডিওতে দেখা যাবে। এরপরে আসা যাক বেসিক ইনফরমেশন নিয়ে, অর্থাৎ কি কি বেসিক এই চ্যানেলে কি কি বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন এখানে আছে, এখানে আপনার চ্যানেলের নাম। এরপর ডেসক্রিপশনে এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ডেসক্রিপশন দিতে পারেন। যেমন আমি দিয়েছি হাই, অর্থাৎ এইখানে আপনার চ্যানেল সম্পর্কে কিছু এখানে লিখে দিতে হবে। এরকমভাবে লিখে দেওয়ার পর অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার চ্যানেলের
ইউআরএল। এরপর এইখান থেকে আপনি যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন, হোক সেটা জিমেল লিঙ্ক, হোক সেটা ইনস্টাগ্রাম লিঙ্ক, হোক সেটা ফেসবুকের প্রোফাইল লিঙ্ক, যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। এখানে লিঙ্ক অ্যাড করার পর লিঙ্ক টু ব্যানার, অর্থাৎ এখানে লিঙ্কস অন ব্যানার, ফার্স্ট 5 লিঙ্কস, অর্থাৎ প্রথম আপনার ব্যানারে এখানে 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে সেখানে কি দিবে, সেখানে আপনার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে সেখানে কি দিবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন সেভ করতে হলে পাবলিশ করতে হবে। পাবলিশ করা হয়ে গেলো। এখন আরও কাজ আছে চ্যানেলে, যেমন নিচে সেটিংয়ে অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর এখানে জেনারেল সেটিং, কারেন্সি, অর্থাৎ আপনার যখন ইনকাম হবে তখন আপনার কারেন্সি কোন কারেন্সিতে হবে, ইউএস ডলারে, আপনি এখানে বাংলাদেশি টাকাও দিতে পারেন। আমার এটা ইউএসডিতে রাখলাম। এরপর চ্যানেলের কিছু কাজ আছে চ্যানেলে, যেমন কান্ট্রি রেসিডেন্স, অর্থাৎ আপনি কোন দেশ থেকে এই চ্যানেলটা ক্রিয়েট করছেন, আমি যেহেতু বাংলাদেশ থেকে। এরপর চ্যানেলের কিওয়ার্ড, অর্থাৎ চ্যানেল কি লেখা দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা খুঁজে পাবে, সেই রকমের কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে পরে আরও ভিডিও পাবেন, ওই ভিডিওগুলো দেখে নিন। এরপর আছে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর প্রথমে আছে অডিয়েন্স। এরপর ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনি কি কিডসদের জন্য, বাচ্চাদের জন্য চ্যানেল ক্রিয়েট করছেন নাকি। নো সেট ইস চ্যানেল নট ফর কিড, আমি এটা দিলাম। আমার চ্যানেলটি যেহেতু বাচ্চাদের জন্য ক্রিয়েট করা হচ্ছে না। এরপর লিঙ্ক অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এগুলো দরকার নেই। এরপর অটোমেটিক ক্যাপশন দরকার নেই। অ্যাডভার্টাইজমেন্ট দরকার নেই। ক্লিপস, অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, অর্থাৎ কেউ যদি আপনার কন্টেন্টটা ক্লিপ করতে চায় তাহলে কি আপনি অ্যালো করবেন কিনা। আমি যেহেতু অ্যালাউ করবো না তাহলে টিক চিহ্নটা উঠে দিলাম। এরপর কি করতে হবে, এরপর ফেসার এলিজিবিলিটিতে যেতে হবে। এরপর স্ট্যান্ডার্ড ফেসার, এখানে অনেকগুলো কাজ আছে করে নিন। ইন্টারমিডিয়েট ফেসার অনেকগুলো কাজ আছে, অ্যাডভান্স ফেসার অনেকগুলো কাজ আছে, আপনারা করে নিন। এগুলো আশা করি সবগুলোই পারবেন। এরপর হচ্ছে আপলোড ডিফল্ট, অর্থাৎ আপনার চ্যানেলে আপনি কোন জিনিসগুলো এখানে আপলোড দেওয়ার সময় ডিফল্ট হিসেবে রাখবেন। যেমন টাইটেলে যদি আপনার নামটা রাখতে চান, আমি এখানে দিয়ে দিলাম এটা আমি আপলোড ডিফল্টে রাখলাম, যাতে যখনই আমি ভিডিও আপলোড দিই তখন টাইটেলে এই নামটাই শো করবে। এবং ডিসক্রিপশনে কি থাকবে, ডিসক্রিপশনে আপনি আগেরটাই দিতে পারেন। আগেরটা দেওয়ার জন্য কী করতে হবে, সেটা আগেরটাই আপনি এখানে দিয়ে দিবেন। এরপর ভিজিবিলিটি, অর্থাৎ আপনার আপলোড দেওয়ার সময় এটি কি সরাসরি পাবলিক হবে নাকি প্রাইভেট নাকি লিস্টেড, আমি প্রাইভেটে রাখলাম। এরপর এখানে আপনার ট্যাগ দিবেন, ট্যাগগুলো সব রিসার্চ করে রেখে দিবেন। এরপর অটোমেটিক ক্যাপচার, অটোমেটিক চ্যাপ্টার, অটোমেটিক স্ট্যান্ডার্ড লাইসেন্স দরকার নেই। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন সেটি এখানে দিবেন। আমি যেহেতু বাংলায় ল্যাঙ্গুয়েজের ভিডিও বানাচ্ছি তাই বাংলাতে দিচ্ছি। এরপর সিলেক্ট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এবং টাইটেল এবং ডেসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজে থাকবে সেটা এখানে দিবেন। এরপর কমেন্টস, অর্থাৎ অ্যালো অল কমেন্টস, আপনি কি সবাইকে কমেন্টস করার অনুমতি দিবেন নাকি দিবেন না সেটা এখানে টিক চিহ্ন দিবেন। এরপর কি করতে হবে, এখানে সেভ অপশনে কাছে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর সব কিছু সেটিংস সেভ হয়ে গেল এবং আপনার চ্যানেলটা একদম প্রফেশনালভাবে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আপনি আপনার চ্যানেল একদম প্রফেশনালভাবে ক্রিয়েট করতে পারবেন। এরপরের কাজ হলো ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়ে এরপরের ভিডিওতে জানানো হবে। তাই যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিন, এরকম মজার ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।